আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি খাবারের সময় অর্থাৎ খানা খাওয়ার সময় 3 কাজ করলে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। এই বিষয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি বড় করতে সহায়তা করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। খাবার খাওয়া একটি ইবাদত। খাবার গ্রহণে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী খাবার গ্রহণ করা হয় তাহলে সওয়াবের সংখ্যাও বেড়ে যায়। খাবার গ্রহণে অনন্য সৌন্দর্য প্রকাশ পায়। আজকের এই ভিডিওটিতে তেমনই 3টি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় এই 3টি কাজ করতে নিষেধ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে হেলান দিয়ে খাবার খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। হেলান দিয়ে খাওয়ার নানা অপকারিতা রয়েছে, তার মধ্যে পেট বড় হয়ে যাওয়া উল্লেখযোগ্য। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বললেন, আমি ঠেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। এটি বুখারী শরীফে 5190 নম্বর এবং তিরমিজি শরীফের 1986 নম্বর একটি সহিহ হাদিস। 2 নম্বর খাবারে ফু দেওয়া। খাবার ও পানিতে ফু দেওয়া অনুচিত, কারণ এতে অনেক ধরনের রোগ হতে পারে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে কখনো ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দেওয়া থেকে বিরত থাকতেন। এটি ইবনে মাজার 4313 নম্বর একটি হাদিস। এবং সর্বশেষ 3 নম্বরটি হচ্ছে খাবারের দোষ ত্রুটি ধরা। যারা রান্না করেন তারা শত চেষ্টা করেন যেন খাবার সব দিক থেকে ভালো হয়, কিন্তু তা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা বিশ্রী ও নিতান্ত বেমানান। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে তিনি খেতেন আর অপছন্দ হলে তা খেতেন না। এটি সহিহ বুখারী শরীফের 5198 নম্বর এবং ইবনে মাজার শরীফের 3392 নম্বর সহিহ একটি হাদিস। তাই আমি আমার সম্মানিত দ্বীনি আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দ্বীনি ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই 3টি কাজ খাবারের সময় করা থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরে বরকত দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিন অথবা এই 3টি কাজের কথা মুখেও বলে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক বুঝ দান করুন, আমাদের পরিবারে বরকত দিয়ে ভরে দিন। আল্লাহ তাআলা সকলকে নেক বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।